অংশগ্রহণ করেছেন এবং কারো মধ্যে কোনো ক্লান্তি নেই, সবার মধ্যে একটা আনন্দের আলোকছটা দেখতে পাচ্ছি আমরা। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারাও নির্বিঘ্নে যাতে পালন করতে পারেন, এই উদযাপন করতে পারেন এই উৎসব, সেই উৎসবে উদযাপনে কিন্তু তারাও সহায়তা করছেন। আমরা দেখছি এই বিভিন্ন বয়সী শিশুরা রয়েছেন, নারী রয়েছেন, এখানে রং বেরঙের পোশাক পরে শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এসেছেন। এই যে পহেলা বৈশাখ যে আমাদের একটি বাংলাদেশের ঐতিহ্য, সেটি কিন্তু তারা জানছেন এর মাধ্যমে কিন্তু জানছেন এবং সেই জানার মধ্য দিয়েই সমৃদ্ধ হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে। কিন্তু সেই যে বাংলার যে ঐতিহ্য কিংবা বাঙালির যে ঐতিহ্য, হাজার বছরের মোগল সম্রাট থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে এসেছে, বাংলা সন প্রবর্তন থেকে শুরু করে তারপরে আমাদের এই বাংলা নববর্ষ যে আনন্দ উদযাপনের একটা উপলক্ষ হয়েছে, সেখানে হালখাতা রয়েছে, বৈশাখ উদযাপন রয়েছে, ছায়ানটের আয়োজন রয়েছে, সুরের ধারার আয়োজন রয়েছে এবং সর্বোপরি এই যে আনন্দ শোভাযাত্রা, সেটির মধ্যে কিন্তু সবার একেবারে নজর থাকে, সবার মূল নজর থাকে এই আনন্দ শোভাযাত্রায়। সেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পেরে অনেকে এখানে আনন্দিত। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আমরা কি কথা বলতে পারি আপনার সঙ্গে একটু, এবারের আয়োজন কেমন লাগছে আপনার কাছে? এবং এই যে বর্ণিল আয়োজন, বলা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ এবং সর্বোপরি সর্বস্তরের মানুষ নেমে এসেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, তবে প্রথমে খারাপ লাগছিল যে সকালে এসে বসে রয়েছি, ঢুকতে পারিনি, গেটটা আটকানো ছিল দোয়েল চত্বরের ওখানে। তাছাড়া সর্বোপরি ভালোই লাগছে। ধন্যবাদ। একটুখানি সকালবেলা রেস্ট্রিক্টেড ছিল, বিভিন্ন কারণে সেটি থাকে, কিন্তু পরবর্তীতে সর্বস্তরের মানুষের জন্য কিন্তু সব ধরনের রাস্তা খুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে সবাই কিন্তু অংশ নিয়েছে আমরা দেখেছি এবং এখানে এসে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং সেই সাথে উচ্ছ্বসিত। আমরা দেখছি সর্বস্তরের মানুষ কিন্তু নেমে এসেছে রাস্তায়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো চারুকলার এই যে শোভাযাত্রা, এই যে আনন্দ শোভাযাত্রা, সেটিকে বর্ণাঢ্য আয়োজনে বহু প্রাণের বিপুল উৎসবে পরিণত করার জন্য যে প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা দেখছি এবং এখানে আসা মানুষের মধ্যে কোনো কমতি দেখছি না আনন্দের। এবং এই যে নতুন বর্ষপঞ্জিতে একটি নতুন বছর, একটি নতুন দিনের শুরু হলো পহেলা বৈশাখ, সেটিকে উদযাপন করার জন্যই কিন্তু সবার এই আজকের একত্রিত হওয়া এবং এই একত্রিত হওয়া কিন্তু আগামীর বাংলাদেশে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা, যে প্রত্যয়, সেটি কিন্তু দৃঢ় করবে আরও, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন অনেকেই। এখানে দেখছি রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন, অনেকেই এই র্যালির সঙ্গে হাঁটছেন, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন, পাশে মোবাইল দিয়ে ছবি তুলছেন। এই যে আনন্দ ঘন মুহূর্ত, সেটিকে মুহূর্তবন্দি করার যে প্রচেষ্টা, সেটি আমরা দেখছি। অনেকেই ক্যামেরা হাতে, শখের ক্যামেরা, মোবাইল হাতে কিন্তু ভিডিও করছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন, অনেকেই র্যালিতে অংশ নিয়েছেন। সব মিলিয়ে টিএসসি এলাকা, শাহবাগ থেকে টিএসসি থেকে বাংলা একাডেমি, পুরো প্রান্তর জুড়ে কিন্তু অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি, মানুষের ঢল নেমেছে। বিগত দিনগুলোতে এত মানুষ কিন্তু আমরা দেখিনি কখনোই। ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই শোভাযাত্রা কাভার করার যে অভিজ্ঞতা সেটি রয়েছে, সেই জায়গা থেকে বলা চলে যে বিগত বছরগুলোতে কিন্তু এত মানুষ, এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা দেখিনি, যেটি এবছর আমরা দেখছি। একেবারে নতুন করে আমরা অনেক মানুষের অংশগ্রহণ দেখছি, অনেক মোটিভ দেখছি নতুন করে। এই মুহূর্তে একটি অংশ ইতিমধ্যে, সামনের যে অংশটি, সেটি চারুকলার গেট অবধি পৌঁছে গেছে, বাকি মাঝখানে রয়েছি টিএসসি এলাকায় এবং পেছনের অংশটি এখনো বাংলা একাডেমি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কত বিশাল আকারে এই র্যালিটি হচ্ছে, এই আনন্দ শোভাযাত্রা হচ্ছে। সেই আনন্দ শোভাযাত্রা কিন্তু তার পুরনো রূপে ফিরে এসেছে বলা চলে, পুরনো সেই নামে, পুরনো সেই রূপে বলা চলে ফিরে এসেছে। এবং মঙ্গল শোভাযাত্রা নামে দীর্ঘদিন ধরে এটি পরিচালিত হচ্ছিল, পরবর্তীতে এবারে কিন্তু সেটির পুরনো যে নাম, সেটি প্রথমে যেটি শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা নামে যশোরের চারুপীঠ থেকে ঢাকার চারুকলা, এরপরে আবারও কিন্তু 2025-এ এসে সেই পুরনো নাম ফিরে পেল। আমরা দেখছি নানা বয়সী মানুষ এখানে অংশ নিয়েছে, তরুণদের অংশগ্রহণ দেখছি চোখে পড়ার মতো। তরুণরা অংশ নিয়েছেন, তরুণ তরুণী, শিক্ষার্থী, ছোট শিশু থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, শ্রেণী পেশার মানুষ, পাহাড়ি, বাঙালি, আজ যেন সবাই একাকার হয়েছেন এখানে।
এবং এর মধ্য দিয়ে অনেক ধরনের দাবিও তুলে ধরা হচ্ছে। জুলাই গণহত্যার বিচার থেকে শুরু করে ভারতের সাথে অসম চুক্তি বাতিল এবং নানা ধরনের যে সামাজিক যে স্লোগান, সেগুলো নদী বাঁচাও স্লোগান আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে সামাজিক আন্দোলন, সেটি এই আনন্দ উদযাপনের মধ্যেও যে সেই দাবিগুলো থেকে যায়, সেই দাবিগুলো কেউ যে ভোলেনি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলা চলে রাজধানীতে রমনার বটমূলে এবার 58তম বারের মতো ছায়ানটের আয়োজন হয়েছে। সেই আয়োজনের পরপরই এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে সকাল 9টায়। সেই সকাল 9টা থেকে এখন 10টা 18 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় ধরে এই আনন্দ শোভাযাত্রাটি চলছে। অর্থাৎ এ থেকেই কিন্তু বোঝা যায় যে কি পরিমাণ দর্শনার্থী, কি পরিমাণ অংশগ্রহণকারী এখানে অংশ নিয়েছেন, কত বড় একটি আনন্দ শোভাযাত্রা এবার অনুষ্ঠিত হচ্ছে, সেটি কিন্তু তার প্রমাণ দেয়। এবং সবার হাতে আমরা দেখতে পাচ্ছি চরকি, বিভিন্ন ধরনের মুখোশ সম্বলিত যে ফেস্টুনগুলো রয়েছে, এখানে হাত পাখা রয়েছে, রিক্সার র্যালি রয়েছে, ফ্যাসিস্টের মুখাকৃতি রয়েছে, হাত পাখা রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ইলিশ মাছের মোটিভ, সব কিছু মিলেমিশে একাকার রয়েছে। এবং একটুখানি বলতে চাই যে এই শোভাযাত্রাটি ছাড়াও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সেই মঞ্চে সুরের ধারার একটি আয়োজন ছিল, সেখানে সমবেত কণ্ঠে আয়োজন ছিল, সেখানে সঙ্গীত পরিবেশন হয়েছে সুরের ধারার। এবং পরবর্তীতে এই শোভাযাত্রায় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকগুলো নিয়ে অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর বাংলা একাডেমি, আবারও সেই টিএসসির সামনে আমরা রয়েছি এবং এখান থেকে চারুকলার সামনে গিয়ে কিন্তু শেষ হবে। এবং আমরা দেখছি যে শুধু এই আনন্দ শোভাযাত্রাটি নয়, শোভাযাত্রার পরে বিভিন্ন জায়গায় যে মেলা হয়, গ্রামীণ মেলা, সেই গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। রয়েছে কনসার্ট, মানিক মিয়া এভিনিউতে রয়েছে ড্রোন শো, কনসার্ট রয়েছে, বিভিন্ন জায়গায় বাংলা একাডেমিতে মেলার আয়োজন রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু নানান ধরনের আয়োজন রয়েছে। শিল্পকলা একাডেমিতে কিন্তু বাংলার ঐতিহ্যকে ধারণ করে, বাংলার রীতিনীতিকে ধারণ করে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোতে কিন্তু মানুষের ঢল নামবে, এটি নির্দ্বিধায় বলাই যায়। এবং এসব অনুষ্ঠানকে এলাকা ভিত্তিক ভাগ করে দেয়া হয়েছে এবং সেই এলাকা ভিত্তিকভাবেই কিন্তু পুরো ঢাকা নগরীর মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে, আনন্দ উদযাপন করছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে কিছুটা বিরতি, টিএসসির মোড়ে এসে কিন্তু কিছুটা দাঁড়িয়ে গেছে এই র্যালি, কারণ সামনে অনেক জট দেখতে পাচ্ছি আমরা, অসংখ্য মানুষ, এখানে হাজার হাজার মানুষের সমাগম আমরা দেখছি। বিভিন্ন বয়সী মানুষ এখানে অংশ নিয়েছেন, তারা ছবি তুলছেন, তারা এই মুঠোবন্দি করে রাখছেন এই প্রিয় মুহূর্তটি। এবং এটি স্মরণীয় করে রাখার মতো একটি আয়োজন এবারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা থেকে শুরু করে যারা যারা এই আয়োজনের পেছনে শ্রম দিয়েছেন, তাদের শ্রম বলা চলে একরকম সফলই হতে চলেছে। কেননা আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে যেই দৃশ্য দেখলাম, চারুকলার গেট থেকে শুরু করে, শহীদ মিনার থেকে শুরু করে বাংলা একাডেমি হয়ে আবারও যে এই পর্যন্ত এসে শেষ হলো, সেটি নিঃসন্দেহে বলা যায় যে নির্দ্বিধায় বলা যায় একটি সফল আয়োজনের মধ্য দিয়ে কিন্তু শেষ হতে চলেছে এই আনন্দ শোভাযাত্রা। এবং এই শোভাযাত্রায় আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ এখানে অংশ নিয়েছে, সবাই কিন্তু নেচে গেয়ে ঢাকের তালে তালে, বাদ্যের তালে তালে একেবারে ক্লান্তিহীনভাবে পুরো র্যালিটি সম্পন্ন করে, পুরো শোভাযাত্রাটি সম্পন্ন করে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার দিকেই কিন্তু এগিয়ে আসছে। এবং সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু বলে দেয় যে এই বৈশাখ, এবারের বৈশাখটি আসলে অনন্য একটি রেকর্ড করার পথে। এবং সেই যে পুরনো নামে, পুরনো ঢঙে ফিরে এসেছে, তার জন্য কিন্তু ঢাকা চারুকলা দীর্ঘদিন ধরেই, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ করেছে। আমরা দেখেছি যে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মোটিভগুলো তৈরি করা থেকে শুরু করে বর্ষবরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে তারা যে ধরনের উদ্যোগ নিয়েছে, সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজ সকাল থেকে। আমরা দেখলাম এই মুহূর্তে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু হেঁটে হেঁটে, কেউ কেউ রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেছেন, দেখছেন, ছবি তুলছেন, কারো কারো কাঁধে আমরা গামছা দেখতে পাচ্ছি, পরনে লুঙ্গি পরেছেন অনেকে, বাঙালির ঐতিহ্যবাহী যে পোশাক, অনেকেই রং বেরঙের পাঞ্জাবি পরেছেন, মাথায় গামছা, পহেলা বৈশাখ লেখা, এসো হে বৈশাখ এসো এসো। কেউ তাল পাখার পাখা কিনেছেন, হাত পাখা, সেই হাত পাখা দিয়ে বাতাস করছেন। আমরা বিভিন্ন ধরনের
চিত্র এখানে দেখতে পাচ্ছি, সেই চিত্রগুলোই কিন্তু বলে দেয় যে এখানকার যে দৃশ্য, এখানকার যে চিত্র, সেটি কিন্তু আনন্দ আয়োজনে কোনো অংশেই কমতি রাখেনি। অর্থাৎ 16 আনা আনন্দ সেটি কিন্তু আমরা দেখছি। এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের দেখছি যে সর্বোপরি তারা চেষ্টা করছেন সর্বোচ্চভাবে এই যে বর্ণিল আয়োজন সেটির কাভারেজ দেওয়ার চেষ্টা করছেন, এবং মাইকে সবাইকে শুভ নববর্ষ জানানো হচ্ছে। শুভ নববর্ষ স্লোগানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারুকলার সামনে আমরা পৌঁছে গেছি। পুরো যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার প্রথম যে অংশ, সেই অংশ ইতিমধ্যে চারুকলা অনুষদের সামনে পৌঁছে গেছে এবং আমরা মধ্যখানে রয়েছি। পেছনের অংশ এখনো টিএসসি পর্যন্ত কিন্তু রয়েছে। এই যে আয়োজন, সেই আয়োজনের সাথে কিন্তু সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় লোক কারুশিল্প মেলা রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে রয়েছে ওই নতুনের কেতন ওরে নামে একটি আয়োজন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, একক, দলীয় আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ বাঙালির যে যে আয়োজন, যত সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলেই কিন্তু একেবারে রং ছড়িয়েছে বলা চলে এবারের বৈশাখ আয়োজন, নববর্ষ আয়োজন, বর্ষবরণের আয়োজন। এই আয়োজনে মোটা দাগে বলা চলে যে সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছে। আমরা কিন্তু এবার দেখছি বিগত বছরগুলোর তুলনায় এবার কিন্তু যে পরিমাণ মানুষ, যে পরিমাণ মোটিভ, যে পরিমাণ উচ্ছ্বাস উন্মাদনা, সেটি আমরা কিন্তু এর আগে কখনোই দেখিনি। এবছর কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং নতুন বছরকে বরণ করার রীতি বিভিন্ন দেশেই রয়েছে, সেই বহমান রীতি, এবং আমাদের সেই বাঙালির যে রীতি, গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সেটির কিন্তু ব্যতিক্রম নয়। এবং সেই আয়োজনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে আয়োজনগুলো ইতিপূর্বে হয়েছে সেই আয়োজনগুলোই এবার কিন্তু আরও বর্ণাঢ্য আকারে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে রয়েছি আমরা। এর পেছনে রয়েছে বিভিন্ন মোটিভ, সেই ফ্যাসিস্টের যে মুখাকৃতি সেই মোটিভ রয়েছে, তার পেছনে অন্যান্য যে মোটিভগুলো সেগুলো রয়েছে, এবং সামনে রয়েছে সেই যে অন্যান্য যে হাতের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলোকে আমরা বহন করতে দেখছি। হাত পাখা রয়েছে মানুষের হাতে, বাঘ, পাখি, ফুল, বিভিন্ন রকমের যে জিনিসগুলো রয়েছে, মোটিভগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নানা বয়সী মানুষ ছবি তুলছেন, ছোট ছোট সন্তানরা তাদের বাবার কাঁধে উঠে এই অংশগ্রহণ করেছে এই আজকের এই আনন্দ শোভাযাত্রায়, এবং মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে সবাইকে শুভ নববর্ষ। সেই শুভ নববর্ষের বার্তা শুধু ঢাকা নয়, ঢাকা থেকে সারা বাংলায় ছড়িয়ে গেছে। শুধু বাংলাদেশ কেন, বাংলা ভাষাভাষী যে যেখানে রয়েছে প্রবাসী বাঙালিরা, সবার মধ্যেই কিন্তু আজকের এই যে বাংলা নববর্ষের যে আলোকছটা, যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সার্বজনীন উৎসবের যে মহাপ্রাণের মিলন ঘটানোর যে বর্ষবরণের যে আয়োজন, সেখানে মহামিলন ঘটেছে আজকে। সেই মহামিলনে একেবারে ঢেউ আছড়ে পড়েছে বলা যায় আনন্দের আলোক ছটায় সবার মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উচ্ছ্বাস, উদ্দীপনা। ছোট ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি গালে আলপনা এঁকেছেন, নতুন নতুন পোশাক পরেছেন, হাতে শুভ নববর্ষ, সবকিছু মিলে একটি বর্ণিল আয়োজন। এখানে সবার হাতে আমরা দেখছি চরকি রয়েছে, যেগুলো বাতাসে ঘোরে, কাগজের তৈরি চরকি, এবং খাবারের একটি বিষয় আমরা দেখছি যে বাঙালির ঐতিহ্যবাহী যে খাবারগুলো, সেগুলো কিন্তু শাহবাগের আশেপাশে বিক্রি হয়। বিভিন্ন ধরনের বাতাসা কিংবা মোয়া, চিরা মুড়ির যে মোয়া, সেই মোয়াগুলো, এছাড়া মুড়ি মুরকি, এই জিনিসগুলোর কিন্তু আধিক্য আমরা দেখি।
গালিব, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিবাদ দিয়ে এবার